আর ছেলে দেখতে গিয়ে আমরা প্রথম প্রশ্ন কি করি, ছেলে কি করে? যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে, কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখী মতে মুতুক, অসুবিধা নেই, এই যন্ত্র তো খোঁজ দিছি। আরো যদি বলে দেগঙ্গার বাজারে 4টে দোকান আছে, 2টো লরি আছে, বলে কোনো কথা চলবে না, বিয়ে হবে। সুসাল্লাম, কথা ভালো করে বোঝেন। আমরা কোরআন শুনি হাফেজ মাওলানা মুফতি ইমাম সাহেবদের মুখে, আর আবু লাহাব আর আবু জেহেল কোরআন শুনেছে বিশ্ব নবীর মুখে। ও যন্ত্রগুলো সেরেছে, আর কথা বলেন না সেরেছে। আমাদের যুবক ছেলেরা আল্লাহর কিরে বাবাই শোনে, মোবাইলে ওয়াজ দেখতেছে, জলসা শুনে শুনে তো জলসা জব্দ করতেছে। আর এখন তো মোবাইল খুললে ইউটিউবে জলসা। আমাদের জন ছেলেরা মোবাইলে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানতে, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানতে। এখন জিবরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে। জিবরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে, ও আল্লাহ এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে ফেরেশতা কিছু বুঝতে পারছে না, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানছে। জিবরাইলি চোখ হলুদ হয়ে যাচ্ছে, ও আল্লাহ এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমার সোনার আব্বা, আজ মুসলিম ছেলেরা, আজ মুসলিম যুবকেরা আরে ইসলাম নিয়ে বাঁদরামি করতে যাব না। কেন জলসা দেন? এত টাকা খরচ করে কেন জলসা দেন? হ্যাঁ বিশ্বনাথপুরের মুসলমান, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। কেন বসে ওয়াজ শুনছো? আমি হক কথা বলা শুরু করলে না ঠিকরে উঠে যাবে। একটা স্যাম্পল ফাইল শুধু দেবো দেখলেন, শুধু স্যাম্পল ফাইলটা রাখছি। যেসব মালগুলো জলসায় আসেনি ওদের কথা ফেলে দেন। যে কটা যন্ত্র আল্লাহর ওলি সেজে মাথায় টুপি দিয়ে এখানে যে বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 100-র মধ্যে 80 জন এশার নামাজ পড়েন। আর এদের ওয়াজ শোনা আর দুর্গা পুজো দেখা দুটো সমান সমান লিখে দাও। আব্বা, এ ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবেন না, কারণ এটা বলতে গেলে পাওয়ার থাকতে হবে। আরে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর ফরজ নামাজকে বাদ দেয়, আল্লাহর ফরজ নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা আল্লাহর ফরজ নামাজকে মাইনাস করে আল্লাহর সাথে ধোঁকা দিয়ে আল্লাহর সাথে চিটিংবাজি করে যারা বসে জলসা শুনছো, এদের জলসা শোনা আর কালী পুজোয় যাওয়া দুটো সমান সমান। চলে যাব পিছনে, মুনাফিকি করবে না, যেটা বুঝতে পারবে না দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আমি হক কথা বললে না কিছু কিছু কাওরা আছে মুখের আম বেঁকে যায়। এই কোরআনের হক কথা আমরা বলবো না, তোর না ভাল লাগলে তুই উঠে চলে যা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। আরে কথা বলে না এরা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। ওর বউ বন্দোলন গ্রুপ লোনের সভাপতি, এই দেখ কুইচে শাড়ি পরে, পেট খালি পিঠ খালি, কপালে আধ বড় টিপ, 1.5 ইঞ্চি হেলতলা জুতো পরে, কি কায়দায় হেঁটে হেঁটে পোল্ট্রি মুরগির মতো থপ থপ করে হেঁটে হেঁটে আর অফিসারের সামনে গিয়ে বইল বন্দোলনে। অফিসারটা বলতে যে বাবু কখন নিয়েছো, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারে না? ও ভাই একটু দেরি হয়ে গেছে। এই বাবু, ওর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা দিনের আলেমেরা বলতে পারবো না এটা হারাম, এটা নাজায়েজ, এটা শরিয়াতে চলে না, এটা খেলে হারাম খায়। আমরা বলবো ওর বউ ওমরা হজ করে এসে, এরা আমার সাথে কথা বলে না। আমি হক কথা বলবো না, ছেড়ে দেবো। এই বাবু আপনারা প্রথমে বলে দেন আমি এদিকে কোনোদিন আসিনি, এরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাউদ করেছে।
আমি বক্তা কি নুয়েরাম, আমি আপনারাই প্রথমে বলে দেন চুমো খাওয়া ওয়াজ করব না ছেলা ওয়াজ করব, আপনারা বলেন, সবাই মিলে বলেন। আমার কিন্তু ছিলতি বললি এমনি ছিলব, আমরা দক্ষিণের যন্ত্র নুন দিয়ে ছিলব যাতে জ্বালা যন্ত্রণা করে। ওর বউ বন্দোলন গুরুবলন করে, আর আমরা মাইকে উঠে বলবো ওর বউ আমরা হজ করে। কথা বলে না? আরে এটা তোমার বাপের দাদাগিরি নয়, নবীর মেম্বার। তোর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা বলবো তুই হারামখোর, তুই হারাম খাস। এটা নবী বলেছে, হাদিস বলেছে, আমরা বলতে পারবো না? এই বাবু, কিছু কিছু মাল আছে দেখবে আপনাদের গ্রামেও আছে, এরা কি বলে জানো? এই আমি নামাজ পড়ি না, তা কি হস কি, আমার ইমান ঠিক আছে। বলে না, বলে না, এই বলে না আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। তোর নামাজ নেই, তোর ইমান আছে? এই বাবু, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন কবুল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয়, চার চারটে দান দান মোবারক শহীদ করলো ওহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, বিশ্বনাথপুরের মুসলমানের ছানারা, বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, খোদার মসজিদে আজান হয়, এরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কেরাম। তার মানে জিবরাইল আমিনি ডেকে দেখাচ্ছে কি কায়দায় রেটটা ফেলতিস খালি দেখেলে। কথা বলে না এরা। বিশ্ব নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। পাশে আলেম বসে আছে, বাঁদরামি করতে আসি নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। এটা আমার কথা না নবীর কথা? জোরে বলুন। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল স্বইচ্ছায়, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে? তুই নবীর থেকে বড় স্টেজের মাল, বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া ও কবুল। এই দেখেন কিছু কিছু মাল আছে দেখবেন, বাম্মা মরে গেলি বিরাট 40-এ খানা করে। যেসব মালেরা বাম্মা মরে গেলি বেশি 40-এ খানা করে, এদের একটু তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, বাপ বেঁচে ছিল জীবনে বাপের পাতে ভাত দেন, মা বেঁচে ছিল মায়ের 200 টাকার কোনোদিন ওষুধ কিনে দেয়। বাম্মা মরে গেছে, আপদ বিদায় হয়েছে, 40-এ খানা করে গেরাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে। দেখলে বাম্মার কিরাম ভালোবাসতে হয় শিখেলে। কথা বলে না। এই বাবু, এই বিশ্বনাথপুরে করিমের বাম মরে গেছে। এই আপনাদের এখানে যেদিন লোক মারা যায়, বাইরে থেকে সব লোক কুটুম আসে, আত্মীয় স্বজনেরা আসে, দেখতে আসে, নামাজ পড়তে আসে। ওই দুপুরবেলা একটা আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা সিস্টেম এখানে চালু আছে? আরে বুঝতে পারেনি? আছে আছে।
যাওয়ার খাওয়া ভালো করে খাবেন, অসুবিধা নেই। শোনেন, এখন করিমের বাপ মরে গেছে, মনজন খারাপ, বাপ মরে গেছে, কি করবে? এই বাবু খুব গুরুত্ব দিয়ে শোনেন, বাপ মরে গেছে কি করবে? মনজন খারাপ। তা বিকেল বেলা বলে এক কাজ করি, বাজারতে একটু ঘুরে আসি, মনটা একটু চেঞ্জ হবে, ফ্রি হবে, লোকের সঙ্গে গল্প গুজব করবো। করিম এখন বিশ্বনাথপুরে বাজারে গেছে, বাজারে গিয়ে চার দোকানে বসে চা খাচ্ছে। গ্রামের লোকেরা ধরে, এ করিম, তোর বাপ মরে গেল, তা দুপুর বেলা কত লোক খেলো? কেন? 800 লোক খেয়েছে। কত লোক বলো? 800। খুব গুরুত্ব দেন আব্বা। আচ্ছা, তোর বাপের জানাজা পড়েছে কত লোক? বলে কেন? 450। খেয়েছে কজন? একটু কথা বলুন, খেয়েছে কত? 800। জানাজা পড়েছে কত? 450। আচ্ছা, তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। তাহলে জোহরের নামাজে মুসল্লি কত? কেন? 45 জন। খেয়েছে কত? জোরে বলুন। 800। জানাজা পড়েছে কত? 450। জোহরের নামাজে মুসল্লি কত? এরা মোচর মানে ছানা না কাওরা ছানা? এই বাবু, নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি। যেসব যন্ত্রগুলো জানাজার মাঠে ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোন শালা নামাজ পড়ে? কথা বলে না কেউ। জোরে নামাজ পড়ে, আর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে জানাজার মাঠে ফাঁস কাতারে চান। শুধু মৌলবি ঢুকতে আয় বলে তাই আল্লাহর কিরে বাপ, নইলে এ যন্ত্রেরও ঢুকতে দিত নি, আমরা চালিয়ে নেবো যা। এই বাবু, এবার ইমাম সাহেব জানাজার মাঠে দাঁড়িয়ে, আর জানাজার নামাজে দোয়া করতে হয় না? আরে প্রথম তকবির দিয়ে সানা পড়ে, দ্বিতীয় তকবিরে দরুদ শরীফ পড়ে, আর তৃতীয় তকবিরে একটা দোয়া আছে না মাইয়াতের জন্য স্পেশাল? কি? ইমাম বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জিবরাইল এসে বলে মৌলবি তোর 14 গোষ্ঠী কানা, সব শালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না? আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াও কবুল। মরে গেছে 4টে বড় বড় মোল সাহেব দাউদ করে। আগো মোল সাহেব দেখলি কবর ঘেবড়ে যায়, এরা কথা বলে না কেন? ঘেবড়ে যায়। বাম মরে গেছে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জম্মের খাওয়াচ্ছে। আগো কবর আপনার আজরাইল কি মাদ্রাসার ছেলেদের দেখলে একটু ভয় টয় পায় নাকি? বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে। আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে যে। এ মাল নিজে জীবনে নামাজ পড়ে না, এর বাপও জীবনে নামাজ পড়তো না। কত 40-এ খানা করে খাওয়াবে, খাওয়া কবরে বাঁশ যাবে, কিচ্ছু যাবে না। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আচ্ছা, প্রথমে বলেলি আব্বা, আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যে ধরনের কথা বলছি অসুবিধা হচ্ছে? এই শোনেন, বর্তমান সমাজে ক্যান্সার লেগে গেছে। ক্যান্সার বোঝেন তো? আপনার বাপের ক্যান্সার হয়েছে, ডাক্তার ভিটামিন ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? হয়েছে কি ক্যান্সার, দিচ্ছে কি ভিটামিন ওষুধ। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বেনামাজি, বেরোজগার, বাপের ধরে কেলাচ্ছে, মায়ের গায়ে হাত তুলছে, বন্দরলোদ, গুরুবলোদ, জেনা, ব্যভিচারী, সমাজে ক্যান্সার ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে ইব্রাহিম নবীর ওয়াজ করতে,
মুসা নবীর ওয়াজ চালাচ্ছে, বাইজিদ বোস্তামির ওয়াজ করতে। আরে এ তো ভিটাইম ওয়াজ হয়েছ তো ক্যান্সার, ক্যান্সারের ওষুধ তো বললে মুসলমানদের রাগ হয়। আরে মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে। একক তো মসজিদে আসে না, বছরে 10 বার বউ নিয়ে আজমিরি যায়। এটা বললি আমার বিরুদ্ধে একটা স্ট্যাম্প মেরে দেবে যে এ আমাদের বিরোধী লোক। তা কি দিয়ে বোঝাবো, কোন ভাষায় বলবো? এটা নবীর মেম্বার, মসজিদে কোরআন আছে, নিয়ে আসেন। আল্লাহ কোরআনে বললেন 30 পারায় সূরা ফিলে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে বিশ্বনাথপুরের মুসলমানের ছেলেরা, হে বিশ্বনাথপুরের যুবক জনেরা, হে বিশ্বনাথপুরের তরুণ নবীনেরা, হে বিশ্বনাথপুরের বয়স্ক বাবাজিরা, কান খুলে শুনে নাও। আমার আল্লাহ ডাক দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে বিশ্বনাথপুরের মুসলমানেরা, আমি পৃথিবীর সব থেকে বড় সরকার, আমি তোরে ডাক দিচ্ছি, চলে আয়। আরে এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয়, এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয়, এ মসজিদ বিজেপির পঞ্চায়েত নয়, এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, এ মসজিদ আইএসএফ এর পঞ্চায়েত নয়, এ মসজিদ আমি বিশ্ব সরকার, আমি বিশ্ব সম্রাট, আমার বিশ্ব পঞ্চায়েত হলো মসজিদ। আমার মসজিদে চলে আয়, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তোর আপদ বিপদে পাশে দাঁড়াবো। আমার ঘরে এসে জিকির কর, আমার ইবাদত কর। আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ। কেউ মারতে এলে, কেউ তোদেরকে শাসাতে এলে, আমি আল্লাহ দেখে নেব। যেখানে আল্লাহ বলছে আমার মসজিদে চলে আয়, ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে দেখে নেব। কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে এই দেখো কে বলে যাবে, সপ্তাহে একবার যায়। আল্লাহর খাতায় নামটা লিখতে হবে, মুসলমান তো বুঝতে পারছেন না। গরুর গোস্ত খায়, আয় আব্বা গরুর গোস্ত খায়, আর ছোটবেলায় বিসমিল্লাহ করে দিয়েছিল, ওই জন্য শুক্রবার করে নামটা লেখাতে যায়। তাও দেখবেন সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে, ছেঁড়া জুতো নে যাবে, ভালো মাল নে পালাবে। আল্লাহর কি রে বাপ? আরে হ্যাঁ না না, হ্যাঁ না না। আরে মুসলমানের কাছে যদি নামাজ থাকে, সিজদার কি দাম, এই সিজদার কি মর্যাদা। আরে যে সিজদার বলে আল্লাহর নবী মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো বেঈমানের চোখে ধুলো দিয়ে নীল দরিয়ায় 12টা রাস্তা করে নিয়েছিল। যে সিজদার বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মতো বেঈমানের চোখ বুলু করে দিয়েছিল। যে সিজদার বলে আল্লাহর নবী নূহ নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করেছিল। যে সিজদার বলে আল্লাহর নবী ইউনূস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাছের পেট থেকে একদিন দুদিন নয় 41 দিন পরে মুক্তি পেয়েছিল। কিন্তু আজ মুসলমানের ছেলেরা সব জায়গায় যাবে, আল্লাহর ঘরে মসজিদে। এই শোনেন, হ্যাঁ মসজিদে যাব কখন কখন, ঠেলাই পড়বো যখন। ঠেলান না বাবাজি, ঠেলাই না পড়লি বিড়াল গাছে ওঠে না। ওর একটা ছানা, বুঝতে পেরেছেন, মানে একটা বেটা গো, বিরাট দাদাগিরি দেয়। বেটাটা অ্যাক্সিডেন্টে পটল তুলেছে, এ মাল আল্লাহর ওলি সেজে মসজিদে ঢুকেছে। রব্বানা জালামনা, জিবরাইল এসে বলে শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো, তুই জ্বলবি। তোর বেটা মরে গেছে বলে মসজিদে একদিন আসিনি, একদিন আসিনি। এখন বেটা মরে গেছে, ঠেলাই মসজিদে এসছি। আমার সোনার আব্বা মুসলমান যদি নামাজি হয়ে যায়, আরে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। বাংলা শুধু নয়, মাইকে হাত দিলে কেন, যেরকম চলছিল ঠিক চলছিল,
একবার দরুদ শরীফ আল্লাহ। এ বাবু আওয়াজটা চেপে গেছে। এই দেখেন আব্বা, ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের খুঁটি হলো কটা? জোরে বলুন। পাঁচটা। একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছি, শোনেন। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এনেছেন, ইসলামে অ্যাডমিশন নিয়েছেন, সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ। রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য ফরজ। এই যাকাতের আমি এমন একটা নোকতা তুলে ধরবো, ইতিপূর্বে আপনারা শোনেননি, যখন কথাটা প্রসঙ্গে এলো শুনেলেন। আচ্ছা বা যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? আপনাদের কি মনে হয়? আরে যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? কোনটা? 70 বছর কি ওয়াজ শুনতেছ খালি দেখো, কারণ এদিক তো ওয়াজ হয় না, আওয়াজ হয়, রোগের ওষুধ হয় না, চুমো খাওয়া ওয়াজ হয়। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জলসায় যারা এসে যাবে, এ মজমায় যারা বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি উদুম ওয়াজ শুনতে। আরে এখন এরম ওয়াজ হয় না, হয় না? আর কথা বলুন না, হয় না, হয় না? যে এ জলসায় যারা বসে যাবে, এ মজমায় যারা আসবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। তা তোমরা তো মুসলমান, শিক্ষিত মানুষ, তো তা তোমাদের একটু মনে হয় না যে মৌলবি ভুতুড়ি বিদ্যে ছাড়তেছে? কথা বলে না, তোমাদের একবার মাথায় লাগে না যে মৌলবি টুপি পড়াচ্ছে, এখানে বইলি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? ও মালা জীবনের লটারি টিকিট কাটা ছাড়বে? কথা বলে না এরা। ও তো এবারে দিন এমনি কাটতো, ও মৌলবীর ওয়াজ শোনার পরে এবার উজু করে বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটবে। আল্লাহ পড়লি জলসা দেবো, আল্লাহ পড়লি জলসা দেবো। মৌলবী বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আগো এ ভুতুড়ি বিদ্যে না, ও তো এবার লটারি টিকিট কাটবে আর খালি বিসমিল্লাহ বলে চুমো খাবে। চুমো খেয়ে বালিশের নিচেই রেখে রব্বানা জালামনা, আল্লাহ দান যদি একবার ধরে নেয়, এমন জলসা দেবো শালা জিবরাইলি চোখ বুলু করে দেবো, সব গুনাহ ঝরে চলে যাবে। কি গো, এসব ভুতুড়ি বিদ্যে না? এই আপনারা হয়তো অনেকে বলতে পারছেন না, কিন্তু অনেকের মনের প্রশ্ন যে কারিমুল্লাহ বাবু তুমি এত বড় বড় কথা বলছো, আর তুমি তো স্টেজে উঠে বললে যেটা জান্নাতের বাগান। আমি বলিছি ঠিক, আপনি হতবাগা মাথা মোটা, আপনি হিসেব বেড়াতে পারেননি। আয় আব্বা, বাগানের সব ফুল বরের গোলার মালা হয়, কিছু কিছু ফুল ঠাকুরের গলার মালা হয়। ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে লাগে না, কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। সবাই জান্নাতে যাবে, বসে উম্মতে মুহাম্মাদি। একবার কি করবে করে সরে যাবে। ভাই আমি লোক আলাদা, বারবার ডিস্টার্ব করো না। আওয়াজ যা প্রথম যা ছিল একদম কারেক্ট ছিল, আর নইলে মাইক বন্ধ করে দাও, মুখই বলি। আব্বা আমার কথা রাগ করছো? আব্বা সকলে বলুন রাগ করছো? একবার তকবীর দেবো, তকবীর দিলে বুঝতে পারবো আমার উপর রাগ হয়েছে কিনা। জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। আর একটু ভালোবাসা দিয়ে বলেন নারে তাকবীর। 1 2 3। ঈমান যেতে নাই দেরি। 4 5
সিক্স, নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক। সোবান আল্লাহ বলবে, আর একটু জোরে সোবান আল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমি এই যে বললাম 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, বিশ্বাস হয়? জোরে বলুন। ওই আন্দাজি হ্যাঁ হু বলবেন না, আমি তো ধরবো। কিছু কিছু বক্তা আছে স্টেজে উঠে বললো বাবা রুজির মালিককে, আমাদের মধ্যরা ঠেলে উঠলো আল্লাহ, খাওয়াইকে আল্লাহ, পাক্কা চিটিং বাদ। আরে রুজির মালিক যদি আল্লাহ হবে, আর আল্লাহকে যদি রুজির মালিক বলে বিশ্বাস করবে, একটা ভাত টিপে ধরছি শোনেন, আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার বোনের বিয়ে দেবেন, ছেলে দেখতে গেছেন কোথায়? গোলাবাড়ি। আরে বিশ্বনাথপুরের মুসলমান, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, এরা যদি মুসলমানের ছানা হতো, এরা যদি মুসলমানের বাচ্চা হতো, রুজির মালিক আল্লাহ দেয়, এটা যদি অন্তর থেকে বিশ্বাস করত, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজি কিনা। কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে যে নামাজ পড়বে নামাজি হবে, 5টা পুরস্কার দেবো। কটা বলো? 4টে বাকি রে, মরণের পরে দেবো, তোগা ভালো হবে। একটা নগদ দেবো, নামাজ পড়তে যাবি হাতে হাতে দিয়ে দেবো। সেটা কি? নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলো। তাহলে এরা যদি আল্লাহকে রেজেক দাতা বলে বিশ্বাস করত, বেনামাজিকে জামাই করত। এরা যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতো, বেনামাজির হাতে নিজের বোনকে কি করে তুলে দিলে বলো? আরে আল্লাহ ওয়াদা করেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এটা তোমার বিশ্বাস হলো না? রোজা সবার জন্য ফরজ নয়, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এখন যারা পড়েনি বাদ দেন, আমি এসার নামাজ তো মসজিদে, আর এরা বহুত সুপার ফাস্ট। আমি একটা লোক একটাই বার হয়েছি, ডায়মন্ড হারবারে আমার বাড়ি, এসে কোন রকম 1 কাপ চাও খাইনি, শুয়েছি ঘুমিয়ে পড়ি। আর 1.5 মাস হচ্ছে প্রত্যেক দিন 2-3টে করে দাওয়াত। সেই যেদিন তারাবি হবে সেই দিন বল, আজান দিয়ে সাথে সাথে আমার ওটা টাইম দেয়, নামাজ শুরু হয়ে গেছে। কথা বুঝলে? কারণ এরা সুপার ফাস্ট, জিবরাইলির ফু তো ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, এদিকে দেখান আব্বা। এখন আমি উজু করে তো মসজিদে মাঝে মাঝে দেখি কে কি করতে। কটা যে ডিজিটাল নামাজি আছে খোদা ছাড়া কেউ জানে না। আব্বা তুমি উঠে যাচ্ছ কেন? কেন বলবে তো? খুব জোর পেয়ে গেছে, সর্বনাশ করে, মোটা লোক ছেড়ে দাও, অসুবিধা হয়ে যায়। আব্বা এদিকে দেখেন, এখন কিছু কিছু যন্ত্র আছে দেখবেন, এই বাবু আমি তো মসজিদে মাঝে মাঝে দেখি নিয়ত বেঁধে পাখার দিক থেকে এই দিক থেকে থাকে কেন? তার মানে পাখাটা ধুল পড়ে যে দেখতে। এ বাবু কিছু কিছু মাল আছে দেখবেন বিড়ি খেয়ে মসজিদে যায়। আরে হ্যাঁ, না না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। কাঁচা রসুন খেয়ে, তা তুই কিরাম নামাজি রে, বিড়ি খেয়ে মসজিদে গেলি? আর সিজদায় গিয়ে বলতে হয় না সুবহান রাব্বিয়াল আলা, বলতে হয় না? বিড়ি খেয়ে মসজিদে গেছ তো, যেই সুবহান রাব্বিয়াল আলা বলেছে আর বিড়ির গ্যাস তো গালতে ফক্ক বেইরে, যে পাশে সুবহান রাব্বিয়াল আলা বলতিল তার নাকের ভিতর ফুসকো ঢুকে গেছে, সে তো সুবহান রাব্বিয়াল আলা ফালা বাদ এ কি মারলে বিড়ি খেয়ে মসজিদে। আর এরম হয় না, হয় না? চাচা ফজরের আজান দেশে, আজানের পরে চাচা উঠে বেসন ময় খালি হাত রাখছে, বুঝলেন? খালি বেসন ময় এরম এরম এরম। বুড়ি বলে শালা পাগলা হয়ে গেল নাকি, এরম করে গেল। কি আজ কি বলে, এইটা হাত গান বিড়িটা কোথায় রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছি না। তার মানে চাচা বিড়ি খেয়ে মসজিদে যাবে। এখন আল্লাহ বলেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এ চাচা মসজিদে নেবে, একটা পা ফোটে একটা পা বাইরে, বিড়ি ধরিয়ে দে।
জিবরাইল ওই কীর্তি থেকে ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর, এই করিমের রুজি দেবো বলে নে গেলি তো, তা ফিরে আইস কেন, দিস না কেন বল। বলে ও আল্লাহ ওর কি করে দেবো, সে আমার যাওয়ার আগে তো মাল মুখি আগুন দিয়ে দিয়েছে। মুখি কি দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। আব্বা ভালো করে শুনুন, নামাজি হন, নামাজির মতো নামাজি হন। রাসূলুল্লাহ বলেছেন বুখারীর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি রাসূলুল্লাহ আমাকে পড়তে দেখেছো। আগিয়ে চলে। রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য। আচ্ছা আমি যাকাতের যে নোকতাটা তুলবো বললাম, একটু তুলে দিই। যাকাত দেওয়াটা হলো ফরজ। কি বলো, কি বলো, ফরজ। কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা এসছে তত জায়গায় যাকাতের কথা। আচ্ছা যাকাত জীবনে কবার দিতে হয়? জীবনে নয়, প্রতি বছরে একবার। তবে আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে যাকাত রোজার সময় দিতে হয়। না, শুধু যে রোজার সময় দিতে হবে না, সারা বছর যে কোনো মাসে যে কোনো দিনে, মানে বছরে একবার আপনার দিতে হবে। রোজার সময় আলেম উলামারা কেন বলে দেয়, এখন আপনি একটা সুবহানাল্লাহ পড়বেন একটা নেকি পাবেন, আর রমজান মাসে একটা সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন 70টা। ও আল্লাহ, সেই রমজান মাসের 3টে রোজার দিন বুধবার বিলের বেলা 3টের সময় আমি তো একবার সুবহানাল্লাহ বলেছি, আর একে 70টা লেখা আছে। আল্লাহ বলে বুঝতে পারি না, তুই একবার সুবহানাল্লাহ বলেছি। রমজান মাস হলো আমার হাইব্রিড মাস, আমার পবিত্র মাস, তুই একবার সুবহানাল্লাহ বলেছি, আমি আল্লাহ 69টা জমা করে দিই। সুবহানাল্লাহ বলে। ওই জন্য আলেম উলামারা বলে ভালো কাজ ভালো মাসে করো, বাট আপনি সারা বছর যে কোনো দিনে দিতে পারেন। আমার প্রশ্ন অধিক নয়, আমি যে নোকতাটা তুলতে যাচ্ছি, যাকাত কার উপরে ফরজ, ভালো করে শোনেন। যে মালিকের নেশাব হবে, মালিকের নেশাব কার বলা হয়? যে মানুষটা সারা বছর খেয়ে দিয়ে 40 থেকে 45 হাজার টাকা বাঁচবে, তার উপরে যাকাত ফরজ। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। হে বিশ্বনাথপুরের মুসলমান, জবাব দাও, আমরা যাকাত পঙ্কানু ভাবে দিই? জোরে বলেন দিই? আরে কিছু কিছু যন্ত্র আছে তো টোটালি যাকাত দেয় না। আচ্ছা ভেবে বলুন, ও যে যাকাত দিল না, আল্লাহ কি ওর যাকাতটা মাফ করে দিল, না ওর ঘাড়ের ওপরে চেপে থাকলো? কথা বুঝতে পারেনি? যাকাত যে আপনি দিলেন না, আল্লাহ কি আপনার মাফ করে দিল, না আপনার ঘাড়ের ওপর চেপে আছে? চেপে আছে। এবার কুরবানির ঈদ চলে এলো, বগরা ঈদ, ছেলেরা ধরে, আব্বা কুরবানি দেবে না, আব্বা কুরবানি দেবে না। বলে দেবো মানে কি রে, এমন মাল নিয়ে আসবো গ্রামের লোক দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। 80,000 টাকা দিয়ে গরু এনে চাচা যখন গ্রামে ঢোকাচ্ছে, চাচার এক হাতে সিগারেট আর এক হাতে খালি জামার কোলা দিয়ে এরাম করতে, তার মানে গ্রামের লোকে দেখাচ্ছে কি যন্ত্র খালি গ্রামে আনতিছি দেখেলে। আপা আমার প্রশ্ন এই জায়গায়, ও যে যাকাত দিল না, আল্লাহ ওর যাকাতটা মাফ করে দিল, না ওর ঘাড়ের ওপরে চেপে আছে? জোরে বলুন, চেপে আছে। আর বগরা ঈদের সময় 80,000 টাকার গরু এনে কুরবানি দিল। মুসলমানের ছেলে বুঝে উত্তর দাও, যাকাতের টাকায় কুরবানি দেওয়া হলো নি তো? বাবু আমি কি বলছি আপনারা বুঝতে পারেননি নাকি? ও যে যাকাত দিল না, তা যাকাতরা কি আল্লাহ ওর মাফ করতেছে? যে তুই ফকির, তোর বাপ ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, তুই ফকিরের বাচ্চা ফকির, আমি আল্লাহ তোর মাফ করে দিলুম? আল্লাহ
আল্লাহ ওর মাফ করেছে, তাহলে ওর কি হয়েছে? ঘাড়ের ওপর চেপে আছে, তাহলে জাকাতের টাকা তো ওর ভিতরে আছে। আর কুরবানির সময় ৮০,০০০ টাকার গরু এনে কুরবানি দিচ্ছে, জাকাতের টাকায় কুরবানি দেওয়া হলুনি তো? এখনে বলতে না, এই আদলা ইটির বাড়ি ঝাল দিতে হবে, বুঝতে পারি। আরে ও যে বছরে তো একবার জাকাত দিতে হয়, প্রতি বছর একবার জাকাত দিতে হবে, একবার বছরে একবার। আচ্ছা বলুন, জাকাত দেওয়া ফরজ, কুরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। সেই আল্লাহর ফরজকে তুমি মানলে না, তাহলে তোমার ওই টাকাটা তো এর ভিতরে আছে, তা ওই টাকা নিয়ে কুরবানি দিলে জাকাতের টাকায় কুরবানি দিল না তো? ওই গরুর গোশত মুসলমানদের খাওয়া যাবে তো? এই কথাগুলো বলি বলে আমি কারিমুল্লাহ খারাপ, এগুলো তো রোগের ওষুধ। এ তো মুসলমানের ছানা খাবার সময় হালাল হারাম বোঝে না, খালি লিয়াই লিয়াই লিয়াই। খাওয়া দেখলি বোঝা যাবে আজরাইলির ভূত ভাই। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জাকাত সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, নামাজ, জোরে বলুন, নামাজ সবার জন্য ফরজ। রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর বিশ্বনাথপুরের মুসলমানদের ইশারা করে যাচ্ছেন, হে বাংলা তথা ভারতের মুসলমানেরা, হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, তবে তোদেরকে এতিম করে যাচ্ছি না রে। আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমি স্বার্থপর নই রে। আমি রাসূল তোদের হাতে জান্নাতের চাবি দিয়ে যাচ্ছি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমার বিশ্বনাথপুরের যুবক জওয়ানেরা, আমার বিশ্বনাথপুরের তরুণ নবীনেরা, আমার বিশ্বনাথপুরে বয়স্ক বাবাজিরা, আমার বিশ্বনাথপুরের সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার বেহেশতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয় আব্বা, নামাজের কথা বলছি তো, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে। নামাজ এমন একটা জিনিস, রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু খায়রুম মাওযুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। বিশ্বাস করুন। আয় আব্বা, আমি আপনাদেরকে সারা জীবন নামাজের কথা বলতে আসিনি, তার জন্য আপনারা মাইনে দিয়ে ইমাম সাহেব রেখেছেন। আমি আপনাদের বলে যাব, ৪১ দিন নামাজ পড়ুন, তবে ওই ৪১ দিন কিরাম পড়বেন, বাম মরে গেছ গেছ নামাজ ছাড়বেন না, মা মারা গেছে গেছে নামাজ ছাড়বেন না, ছেলে মারা গেছে নামাজ ছাড়বেন না, কেউ বন্দুক ধরে যে গুলি করে দেবো নামাজ ছাড়বেন না। কসম খোদা, এই রকম নামাজ ৪১ দিন পরে পড়ে ৪১ দিন পরে আপনি নামাজ ছেড়ে দেবেন, নামাজ আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কসম খোদার নবীর মেম্বারে বসে বলছি, রাসূলুল্লাহর জামাতা আলী, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী আলী, আয় আব্বা হাসান হোসেনের আব্বা আলী, জিহাদের ময়দানে তীর লেগে গেছে। তীর মানে বুঝতে পেরেছেন তো, ও বার করা যায় না, পুরো কেটে বার করতে হবে। হযরত আলী হাত দিতে দিচ্ছে না, হযরত আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবী সাহাবাদের বলছে, বাবা এইবার আমার আলীর তীরটা বার করলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ বলছে, বাবা আমার আলীর তীরটা এইবার বার করলাম। জোয়ান জোয়ান সাহাবারা হযরত আলীকে ধরে জোর করে টেনে, যে তীরে হাত দিলে যন্ত্রণায় ছটফট করছিল, সেই তীর জোর করে টেনে বার করে দিল। কসম খোদার, হযরত আলী একবারের জন্য সাড়া পায়নি। সুবহানাল্লাহ বলে। হযরত আলী সালাম ফিরিয়ে দেখতে সাহাবারা বসে, হযরত আলী বলছে, ভাই আমার তীর বার করতে এসছো, হাত দিও না, আমার যন্ত্রণা করছে। লোক অবাক, আলী তুমি ধন্য, তোমার নামাজ ধন্য। আমি বিশ্বনাথপুরের মুসলমানদের বলে যাই, নামাজ এইভাবে পড়ুন।
আল্লাহ রাজি করুন। আরে আল্লাহ রাজি হলে গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। কেন মুসলমানেরা মসজিদে যায় না? নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে, কিন্তু আজ উম্মত মসজিদ মুখ। এই দেখেন তিনটে পাখি পূব দিক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। এখন সামনের পাখি যেদিকে যায়, মাঝখানের পাখি সেদিকে যায়, পিছনের পাখি সেদিকে যায়। এখন মাঝখানের পাখিটা যদি মনে মনে করে যে সামনের পাখিটা ও দাদা এসে নাকি, আমার ওর পিছনে পিছনে ছুটতে হবে, ও যদি মুখটা ঘুরিয়ে নেয় পিছনের পাখির সঙ্গে, জোরে বলুন, ধাক্কা লাগবে না? আজ বিশ্বনাথপুরের জুমা মসজিদে একবার দুবার নয়, দিনে 5 বার আল্লাহর পাখি, কোরআনের পাখি, রসুলের পাখি, সাহাবাদের পাখি, আজানের পাখি, তৌহিদের পাখি, ইনসাফের পাখি, সত্যের পাখি, কামিয়াবের পাখি দিনে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, এদিকে চলে আয়, এই দিকে মুখ করে আয়, হাইয়া আলাল ফালাহ, তোদের কামিয়াবি, তোদের সাফল্য এখানে। আমরা হলাম মাঝগানের পাখি। আমরা যেই আজান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছি, দুনিয়ার সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যোগী আদিত্যনাথ মুগুরনে মাথায় ঝাড়তে, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমরা মাঝগানের পাখি, আজান থেকে যখন মুখ ঘুরিয়ে নিচ্ছি, দুনিয়ার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আমার সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবীর পরে নবী এসছে, উম্মাত যখন পথভ্রষ্ট হয়েছে, উম্মত যখন পথের দিশা হারিয়ে ফেলেছে, অন্য নবী এসে উম্মতকে সামলে নিয়েছে। আল্লাহ আমি তো শেষ নবী, আমার উম্মত যখন দিশাহীন হয়ে পড়বে, এদেরকে কে সামলে নেবে? আমার আল্লাহ ওয়াদা করলেন, ওরে আমার মুস্তফা, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মত যখন পথভ্রষ্ট হবে, আমি আল্লাহ ওদের দায়িত্ব নেব। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মতে মুহাম্মাদিকে আমি দেখব। শর্ত একটা, ওরা যেন দিনে 5 বার আমার ঘরে আসে। কোথায় আসে? জোরে বলুন, কোথায়? মসজিদে। কিন্তু মুসলমান 3 তালা 4 তালা। এই দেখেন পশ্চিম বাংলায় যা মসজিদ আছে, আর মসজিদ না করলে হবে। আপনাদের মসজিদে আমি ঢুকে দেখছি জান্নাত। আল্লাহ আপনাদের ভালো করুক, এলাকার মানুষ ভালো। মসজিদ দেখলে কলজে ঠান্ডা হয়ে যাবে। তবে একটা জিনিস পায়ে ধরে বলে যাব, আয় আব্বা, আপনার ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে দেবেন, 100 বরযাত্রী যাবেন, মেয়ের বাপ স্পেশাল করে রান্না বান্না করে। বর যদি না যায়, শুধু বরযাত্রীরা গিয়ে যদি কাঁসর ভর্তি গো খায়, মেয়ের বাপ আদলা ইটির বাড়ি মাথা ফেটিয়ে দিবিনি। আর কথা বলে না এরা। বর যদি না যায়, শুধু বরযাত্রী যায়, চুমো খাবে। তা মসজিদ করেছেন 3 তালা, মসজিদ করেছেন পাথর বসিয়ে, মসজিদে এসি লাগিয়েছেন, নামাজ কে পড়বে? আমাদের খালু আব্বা। বাপ কবরতে উঠে এসে পড়বে। এই বাবু, উত্তর 24 পরগনায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ের জুতো মাথায় রাখি, এবং সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরেও আমি কারিমুল্লাহ বলছি, যারা মসজিদ 3 তালা 4 তালা করে, আরে এই মসজিদ গহীন রাতে বিশ্বনাথপুরের মুসলমান যখন গভীর ঘুমে আচ্ছন্ন, এই মসজিদ আল্লাহর বিশ্ব আদালতে বিশ্বনাথপুরের মুসলমানদের বিরুদ্ধে, বিশ্বনাথপুরের মুসলমানদের বিপক্ষে আল্লাহর বিশ্ব আদালতে মামলা দায়ের করে। হে আল্লাহ,
বিশ্বনাথপুরের মুসলমানের যুবক জওয়ানেরা, বিশ্বনাথপুরের মুসলমান ছেলেমেয়েরা, এরা আমাকে সুন্দর করে তৈরি করেছে, পাথর বসিয়েছে, এসি লাগিয়েছে, চকচকে মসজিদ করেছে। কিন্তু আল্লাহ আমার যেটা মেন খোরাকি, যার দ্বারাই আমার ক্ষুধা নিবারণ হবে, সেটা হলো নামাজি। আল্লাহ এরা মসজিদে আসে না, এরা নামাজ পড়ে না। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, তাই তো আল্লাহর আযাব গজব আমাদের উপরে এসে পড়ে। শোনেন আব্বা, এদিকে দেখেন, শুধু কি হচ্ছে? এই বাবা, কি হচ্ছে? শুধু আলেমদের বিরুদ্ধে আঙুল তুললে হবে না, উলামাদের বিরুদ্ধে আঙুল তুললে হবে না। আলেমদের হক কথা বলতে দেবেন, মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করা। আমার সোনার আব্বা, এ মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলে, কার ঘর? আল্লাহর ঘর। আমি কারিমুল্লাহ আপনাদের কাছে ওয়াজ ও নসিহত করছি। আয় আব্বা, আমি একজন মা হারা অনাথ। আমি যেদিন পৃথিবীর জমিনে এসেছি, আমি আমার প্রসবিনী মাকে হারিয়েছি। আমার মাকে আমি জীবনে দেখিনি। আমি এই রকম একজন অনাথ ছেলে। আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধরা নারী ছেড়া মা আমাকে প্রসব করে 1 থেকে 1.5 মিনিট বেঁচে ছিল। আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গেছিল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, এখানে যারা বসে জলসা শুনছ, আল্লাহ নবী বলেছেন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর জমিনে যত ভাষা আছে, যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে, যত ডিকশনারি আছে, সমস্ত ওয়ার্ড, সমস্ত শব্দ, সমস্ত ভাষা, সমস্ত বাক্য যদি একটা পাল্লায় রাখা হয়, আর এই যে ছোট্ট ভাষা মা, এই মায়ের ভাষাটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ জানিয়ে দিলাম, গোটা দুনিয়ার ভাষার চাইতে মায়ের ভাষার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। আমি ওই জন্য কথা বলতে বলতে মাঝে মাঝে রেগে যাই। কেন জানেন? আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কেন? মুসলমানের ছানারা জান্নাত কোথায় খুঁজতে যাও? কাবা কোথায় দেখতে যাও? ঘরে কাবা মদিনা বসানো আছে। নবী বলেছে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এইরকম বাপকে ধরে যারা ধাক্কা দেয়, যারা প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, আমি কারিমুল্লাহ আই দিস চ্যালেঞ্জ, ও 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাক, 4 কোটি বার ফুরফুরায় যাক, আর বসিরার আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারে যদি চিৎপাত হয়ে শুয়ে থাকে, আমি কারিমুল্লাহ তারপরেও বলছি, আল্লাহর গজবের জাহান্নাম ওর জন্য অজীব হয়ে আছে। মার বয়স হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, খিদে লেগেছে, বেলা 3টে বেজে গেছে, মা 2টো ভাত খাবে, ওর বউয়ের পোঁদের দিক তেকিয়ে থাকতে হবে, কখন 2টো ভাত দেবে খাবে। তোর মতো মোচর মানে ছানা তো ইঁদুর মোরা বিষ খাওয়া উচিত রে। ইঁদুর মোরা যদি না পাস, অন্তত ছুঁচো মোরা খেয়ে মর। হ্যাঁ আব্বা, যখন আমি আপনি ছোট ছিলাম, যখন কথা বলতে পারতাম না, আমি কেঁদে উঠিস। এই বাবু, আমার মা বুঝতে পেরেছে এই কান্নাটা পেট কামড়ানোর কান্না। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে ওর খিদে লেগেছে। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে এটা পেশাব ফিরেজ বলে কাঁদতে। আর কথা সত্য না মিথ্যা? মা না বলা কথা বোঝে,
তুমি যেদিন কথা বলতে পারতে না, তোমার না বলা কথা মা বুঝতে পারত, তোমার আঙুল ধরে মা হাঁটানো শেখালো। আর আজকের সেই মায়ের সঙ্গে কথা বলো না, বোর ভয়ে, মার ভাত দেয় না, ওর বোর ভয়ে। তুই তো হিজড়েদের থেকে আরো খারাপ রে। এই হিজড়েরা তারা তো নিজের স্বাধীনতায় চলে, তুই তো হিজড়ের থেকে আরো খারাপ। তুই তো বড় হিজড়ে, বোর ভয়ে মায়ের সঙ্গে কথা বলে না, বলে না। এই সোনার আব্বা, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে, যাদের বেঁচে আছে সম্পর্ক ভালো করো। আর আমি 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যত হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, সারা পৃথিবীতে যত পীর, ওলি, আউলিয়া, গর, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আরো দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আরো দেন, সাহাবা, সাহাবী, আপনার খোলাফায়ে রাশিদিন, সব একদিকে দেন, আরো দেন, নবী, রসুল, পয়গম্বর একদিকে, সব একদিকে হয়ে আপনার জন্য দোয়া করবে। আর এই বিশ্বনাথপুরের আপনার মা গরিব মেয়ে, ছেঁড়া শাড়ি পরে আর অশিক্ষিত, লেখাপড়া জানে না, আপনার জন্য বদদোয়া করবে। নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, সমস্ত নবী, রসুল, সাহাবা, সাহাবী, পীর, পয়গম্বরের থেকে তোমার এই মূর্খ অজ্ঞ মায়ের বদদোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। কবে বুঝবে মুসলমানেরা? আজকের জলসার দিন, মা কি খাচ্ছে খবর নেই। শালিয়া সাউরিয়েছে, গঙ্গাতে খাসির গোশ কিনে আনছে সাদা প্লাস্টিকি করে, মানে গ্রামের লোকের দেখাচ্ছে শিখেলে সাউরিয়েলি কিরাম খাওয়াতে হয় শিখেলে। তার মানে কি 10 কাঠা জায়গা ঝাড়বে তো। মা দূর থেকে দেখছে ওর শাশুড়ি খাসির গোশত খাচ্ছে, আর মায়ের চোখ দিয়ে দুফোঁটা পানি ঝরছে, আর আল্লাহর কাছে বলে উঠছে, আল্লাহ, আমি যখন বিয়ে করি আমার 18 বছর বয়স, একটা 18 বছরের যুবতী মহিলা, তার গায়ে মশা মাছি বসলে রেগে যায়, কোনো ছেলে খারাপ নজরে তাকালে রেগে যায়। আমি হাতে মুখে দিনে 8 বার 10 বার সামান দিতাম। আল্লাহ, ওর বাপের সঙ্গে যেদিন বিয়ে করি আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফ্রি করে দিলাম, যেমন খুশি তেমন ব্যবহার করলো। ও আল্লাহ, ও আমার প্রথম সন্তান। ডাক্তার আমার হাত ধরে বলেছিল, মা, এ বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে। ও আল্লাহ, আমি যদি মনে করতাম ওকে নষ্ট করে দিতাম, আমি যদি মনে করতাম ওকে শেষ করে দিতে পারতাম। আল্লাহ, আমি 18 বছর বয়সে আমার জীবনের মায়া করিনি, আমার যৌবনের চাহিদা রাখিনি, শুধু ওর মুখে হাসি পড়াবার জন্য, ওর দুনিয়ার আলু বাতাস দেখাবার জন্য আমার আগো পেটটা কেটে, আমার আগো পেটটা ফেড়ে ওকে জন্ম দিয়েছি। আজকের খাসির গোশত খাচ্ছে ওর শাশুড়ি, আমার কোনো দুঃখ নাই। ও যদি একবার এসে আমার মা বলে ডাকতো, কসম খোদার নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মা একবার আহা বলে উঠবে, তোর 70 বছরের নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ। আরে জান্নাতে যদি যেতে চাও মায়ের সেবা করো, বাপকে ভালোবাসো। বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। আরে মা কারে বলে? মা কি জিনিস আমাকে জিজ্ঞেস করুন, আমার তো মা নেই, মায়ের দাম আমি বুঝি। হতভাগা মুসলমান, মিলিয়ে নেবেন আমার কথা। যেদিন এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে হঠাৎ মাইকে ভেসে আসবে বিশ্বনাথপুরের
বাক্কারের মা মরে গেছে, সোমবার জোহর বাদ জানাজা হবে। খোদার কসম করে আমি কালিমুল্লাহ বলি, গ্রামের মেয়েরা দলে দলে তোমার মাকে দেখতে আসবে। তোমার মায়ের দেহটা নিথর হয়ে যাবে, তোমার মায়ের হাত আর নড়বে না, তোমার মায়ের চোখ আর কোনোদিন খুলবে না। সারা জীবনের মতো গ্রামের মেয়েরা তোমার মাকে গোসল করিয়ে দেবে। তুমি নিজের কাঁধে করে মাকে নিয়ে কবরস্থানে যাবে। ওরে হতভাগা মুসলমান, যখন মাকে নিয়ে কবরে নামবে, মাকে রেখে যখন উঠে আসবে, মনে করবে গোটা দুনিয়াটা কবরে রেখে দিলাম। বাড়িতে যখন ফিরে আসবে, শুধু মায়ের স্মৃতিটা ভেসে উঠবে। আমার মা এখানে বসে থাকতো, আমার মা এখানে বসে আমার মুখে চুমা দিত। সেদিন 1000 বার মা মা বললে আর মায়ের ডাকের সাড়া দেবে না। আজকের ঈদের দিনে তোমার কাছে টাকা আছে, কিন্তু শাড়ি কিনে দেবার মতো মা তোমার কাছে বেঁচে নাই। আরে যেদিন বাপ বেঁচে ছিল 200 টাকা দিতে পারো নাই, আজ বাপ কি জিনিস মৃত্যুর পরে বুঝতে পারছো। আজকের তোমার কাছে অর্থ আছে, বাপের লুঙ্গি কিনে দেবে, লুঙ্গিটা পড়বে কে? হতভাগা মুসলমান, আমি মাহারা ছেলে, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আরে ছোটবেলায় তোমার আমার উপরে বাম্মা যেরকম দয়া করেছে, বুড়ো বয়সে তুমি ওদের উপরে দয়া করো। এই বাবু, পৃথিবীর দান কত রকমের আছে জানেন? মসজিদে দান করেন না, আরে কথা বলেন, মাদ্রাসায় দান করেন না, ফকিরের দান করেন না। আমি বলে যাচ্ছি, লিখে নাও, বাম্মার দেয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় দান। এই বাপের হাতে যে 200 টাকা দেবেন, মায়ের হাতে 200 টাকা দেবেন, পৃথিবীর সব থেকে বড় দান। কিন্তু মুসলমান বাপের হাতে দেয় না। গ্রামে খেলা হবে, 10,000 টাকা চাঁদা দেবে, বললুম না। নিজের মার ভাত দেয় না, শালা সাউরির পালকি করলে যায়। আব্বা, আমি কারিমুল্লাহ ডায়মন্ডে ওয়াজ করিয়ে করতে এসছি, আমার গার ওপর চিৎপাত হয়ে এসে শুয়ে পড়ে। হ্যাঁ, আমি খাবুনি। ও হুজুর, 1 পিস খাও, 1 পিস চেবড়ে সোজা করে দেবো। মার কোনোদিন বলেছিস? আমার ছোটবেলায় আমি গোস্ত চিবুতি পারতুম নি, তুমি চিবিয়ে আমার গালে দিতে, আজকে তোমার দাঁতগুলো পড়ে গেছে। হ্যাঁ, আমি চিবিয়ে দিচ্ছি, তুই খা। কোনোদিন বলেছো? বাপকে কোনোদিন রাস্তায় ধরে বলেছো, আব্বা 500 টাকাটা রেখে দাও, আমার রসুল খুশি হবে? আমার রসুল খুশি হলে আল্লাহ খুশি হবে। আমার সোনার আব্বা, আমি আপনাদের এক কাছে এসছি, মাহারা ওয়ানাথ, আল্লাহর কাছে দোয়া করব। নবী বলেছে ওয়ানাথদের দোয়া কবুল হয়, মুসাফিরদের দোয়া কবুল হয়। আমি ওনাথ এবং মুসাফির। এখানে কার মা মরে গেছে আমি জানি না, কার আদরের বাপ কবর থেকে চাতক পাখির মতো তেকিয়ে আছে আমি জানি না। আয় আব্বা, এতগুলো লোকের মধ্যে একজনার কি কলিজা নড়ে ওঠেনি, হৃদয় কি কেঁপে ওঠেনি যে আমার বাপ কত বছর আগে মরে গেছে, কবরে শুয়ে আছে, আমার বাপের কবরের কাফনটা পচে গেছে, আমার বাপের কবরের কাফনের দাম স্বরূপ আমার মায়ের কবরের কাফনের দান স্বরূপ খোদার ঘরে মসজিদে কিছু দেনা আছে, আল্লাহর ঘর দেনা থাকবে, আমরা বসে থাকবো, এটা হতে পারে না। আমি জানি বিশ্বনাথপুরে ইমানদার আছে, বিশ্বনাথপুরের যুবক জওয়ানদের ইমানি পাওয়ার আলাদা। আমি জানি এখানে ইমানদার আছে। আমার সোনার আব্বাও আছো, কোন সোনার ভাই আছো, কোন সোনার তরুণ আছো, কোন সোনার নওজোয়ান। কত টাকা কোথায় চলে গেছে? খোদার ঘরে বাম্মার জন্য আল্লাহর আদালতে জমা দেবেন, আল্লাহর ব্যাংকে রেখে দেবেন, কিয়ামতের দিন পাবেন। আল্লাহ আপনার বাম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সামনে রমজান মাস পর্যন্ত এখন যদি আপনি না আনেন,
সামনে রমজান মাস পর্যন্ত মানে ঈদের দিন পর্যন্ত 5,000 টাকা খোদার ঘরে দেবেন। আমি জানি এখানে ইমানদার আছে। আব্বা একবার দিতে যদি আপনার কষ্ট হয় 5 বার ধরে দেবেন। ইমামের হাতে, কমিটির হাতে যদি একবার দিতে গিয়ে আপনার ভারী লেগে যায়, আপনি